খেজুরের রস সংগ্রহের কাজটি ছিল রহিমের পরিবারের ঐতিহ্য। ভোর 4টা টাকা শুরু করি, কিন্তু রহিম একা এই কাজ করত না, তার সহকারী ছিল জালাল। রহিম ভাই উঠেন, রসের সময় ওর বেবুতে টোকা দিত, কোমল গলায় ডাকতো। ডাকটা শুনেছে? চল বনের দিকে যাই। হ্যাঁ, মোমবাতিটা নিয়েছি, চল। কিন্তু সেই দুর্ভাগ্যকর দিনটি এলো। শহরে ওষুধ কিনতে যাওয়ার পথে জালাল ভেঙে পড়ল। সে ছিল পরিবারের মতো। সময় নেই, একাই শুরু করতে হবে। আহ, কিসের শব্দ? এত রাতে কে? কারো শয়তানি নাকি? তবে কাজ করতে তো যেতেই হবে। আবারও দরজায় টোকা। কে আছো বাইরে? জালাল, এ কিভাবে সম্ভব? আজ আমার পেছনে কে যেন হাঁটছে, কিন্তু পেছনে তাকালে কেউ নেই। হাত পা কাঁপছে, নিচে অন্ধকার, কিন্তু মনে হচ্ছে কেউ গাছটা ধরে রাখছে। সেই দিন থেকে ব্যাপারটা নিয়মিত হয়ে গেল। অন্তিম প্রদেশটা পড়ছে, জালালের আত্মা যেতে তাকে সীমাতর যে অবধি। কিন্তু এক রাত ঘটনাটা ভয়ানক রূপ নেয়। সেদিন প্রতচার পাচর সে গুহা যে তাতেই কি শুনতে থেমে গেলাম। আহ, কি হচ্ছে এটা? ও, আমি ভাসছি। নিচে নামছি। জালাল, শোনো আমার কথা। আমার আত্মা চির শান্তি পায়নি, তোমার সাহায্য চাই। জালাল শোনো, আমি তোমার আত্মা, তোমার পথ ভুল, ফিরে এসো। রহিম ভাই, আমার কাজ শেষ, তুমি এখন নিরাপদ, কিন্তু সাবধান, এই বনে শুধু আমি একা নই, আরো অনেক আত্মা আছে যারা শান্তি পায়নি। খেজুরের রস দিয়ে তাদের তৃষ্ণা মেটাও। গ্রামের প্রতিটি গরিব মানুষকে 1 কাপ রস দিও, নইলে তারা কখনো শান্তি পাবে না। এই নাও প্রতিদিনের জন্য খেজুরের রস। ধন্যবাদ রহিম ভাই। সবাইকে খুব ভালোবাসি, আমরা সবাই তোমার জন্য দোয়া করি। আমি তোমাদের সবাইকে বিনামূল্যে খেজুরের রস দিচ্ছি। ধন্যবাদ রহিম ভাই। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক ছিল, তারপর সপ্তাহ ঘুরতেই রহিম লক্ষ্য করলো খেজুর গাছের সংখ্যা যেন বেড়ে গেছে। সে প্রথমে ভেবেছিল ভুল গণনা করেছে, কিন্তু না, পূর্বপুরুষদের রেখে যাওয়া নকশা এই বন এখন গুনতে গিয়ে পেল 112টি, 5টি গাছ বাড়তি। ইমাম সাহেব, আমার একটা সমস্যা হয়েছে। বলো বাবা, কি হয়েছে? আমি খুব চিন্তিত।